लगाते नहीं आवाज सुना दो, दीदार लगाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला। बोलें कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह व यगफिर लकुम दुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বলতেছেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করার আগে, আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করার আগে আপনি নবীকে অনুসরণ করে। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আপনার আমার বন্ধু দুনিয়ার জমিনে যে লোকটা দিনদার হবে, আপনার আমার সঙ্গ যার সাথে দিন, যার সাথে আছে, যে দিন নিয়ে চলাফেরা করে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সাথে যদি আপনার আমার সঙ্গ হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন কাল হাশরের ময়দানে দেখবা তুমি তার সাথে হাশরে দাঁড়িয়েছো। তোমার আমার যদি সঙ্গ হয় একজন জুয়াখোরের সাথে, তোমার আমার যদি সঙ্গ হয় একজন মদখোরের সাথে, একজন বিড়িওয়ালা, বিড়ি টাননেওয়ালার সাথে, তাহলে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় পাশে থাকবা ওই বিড়িওয়ালার সাথে তুমি দাঁড়ায় আছো। আর তখন আফসোস করবা, হায় কি করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর লোকের সাথে বন্ধুত্ব করো, 4 শ্রেণীর লোকের অনুসরণ করো, অনুকরণ করো, তাহলেই দেখবা হাশরের ময়দানটাও তোমার সুন্দর হয়ে যাবে, কবরের জগৎটাও তোমার সুন্দর হয়ে যাবে, জান্নাতেও ওই 4 শ্রেণীর লোকের সাথেও তোমার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর ভিতরে 1 নম্বর হলো নবীগণ। আল্লাহ তাআলা নবীদেরকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল বাকারার ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে যদি অনুসরণ করতে চাই, তাহলে আপনি নবীকে অনুসরণ করতে হবে, আপনি নবীকে ভালোবাসতে হবে। এই গেল 1 নাম্বার লোক, 1 নম্বর ব্যক্তি। অপর ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন সিদ্দিকীন, যারা সত্যবাদী, দুনিয়ার জমিনের ভিতরে যারা সত্য কথা বলে, হক কথাগুলো বলে, হক কথা বলনেওয়ালাদের সাথে যেই ব্যক্তিটা বন্ধুত্ব লাগাইবো, যেই ব্যক্তিটা হক কথা বলনেওয়ালার সাথে বন্ধুত্ব লাগায় দুনিয়ার জমিনের ভিতরে নিজের জীবনকে অতিবাহিত করব, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই হক কথা বলনেওয়ালার সাথে যে বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্ব হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানেও ওই হক কথা বন্ধুর সাথে তারা হাসর হয়ে যাইব। সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল ওয়াশুহাদা, যেই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যেই ব্যক্তিরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, অর্থাৎ যেই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গেছে, শহীদদেরকে আল্লাহ তাআলা মৃত্যু বলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরেও বলেন, শহীদ যারা হয়ে যায় তারা সব সময় জীবিত থাকে। আল্লাহ তাআলাও বলেন সূরাতুন নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আমি আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, মারা যায়, আমি আল্লাহ তাআলা বলি তারা জীবিত, তারা মৃত নয়, আমি আল্লাহ তাআলার থেকে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ। শহীদরা জীবিত, শহীদরা কখনোই মৃত্যুবরণ করে না, এবং তারা কবরে যাওয়ার পর আল্লাহ তাআলার থেকে তারা রিজিক পাইতে থাকে, কিয়ামত পর্যন্ত তারা রিজিক পাইতে থাকে। আর কিয়ামতের দিন যখন হাশরের মাঠ কায়েম হয়ে যাবে, শহীদদেরকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজিরিন, এই হলো 3 নম্বর শ্রেণীর লোক, যে শহীদদেরকে অনুসরণ করা। তো শহীদ, সিদ্দিক, তাদেরকে কিভাবে অনুসরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে নবীদেরকে তোমরা যেভাবে অনুসরণ করো, যে নবীদেরকে কিভাবে অনুসরণ করি,
যে তাদের কাজকর্ম কি, তাদের সুন্নাহ কি, ওইগুলো আমরা মানি, ওইগুলো আমরা মানার চেষ্টা করি, এর মাধ্যমে নবীদেরকে অনুসরণ করা হয়। ঠিক তদরূপভাবে সিদ্দিক যারা, সত্যবাদী যারা, সমাজের ভিতরে আপনার চেনা জানা যে ব্যক্তিরা সত্যবাদী, যে আপনি আর আমি নয়, 10টা লোক সাক্ষী দেয় যে হ্যাঁ এই লোকের কথাগুলো সবসময় আমরা গ্যারান্টি পাই, সত্য কথা বলে, ওই ব্যক্তির সাথে আপনার আমার সঙ্গ দেওয়া উচিত। ওই ব্যক্তিকে আপনার আমার অনুসরণ করা উচিত। কি অনুসরণ? ওই ব্যক্তি যে সত্য কথাটা বলে, ওই সত্য কথার গুণটা আপনার আমার ভিতরে আনা দরকার। কি দরকার না ভাই? দরকার। ততরূপ ভাবে যে ব্যক্তিটা শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তিটা কি কারণে, কি এমন গুণ ছিল যে আল্লাহ রাস্তায় সে সবসময় প্রস্তুত থাকতো, ওই গুণটা আপনার আমারও দুনিয়ার জমিনে থাইকা, আপনার আমারও দুনিয়ার জমিনে থাইকা ওই গুণটা দিলের ভিতরে ঢুকানো, আপনার আমারও ওই গুণটা দিলের ভিতরে ঢুকানো, যে ওই গুণের পরে যেন আমিও গুণে গুণান্বিত হইয়া আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারি, এই তামান্না আপনার আমার বুকের ভিতরে রাখা। 4 নম্বর ব্যক্তি হইল as-salihin, যারা নেক আমল করে, নেক আমল, নেককার লোক। সমাজের ভিতরে দেখবেন অনেক লোক বিচরণ করে, কিছু লোক আছে নেককার লোক, তাদের চেহারা দেখলে বোঝা যায় যে সেই লোকটা নেককার। এই লোকের চেহারার ভিতরে নূর ভাসতেছে, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, এই লোকটা হজের সময় আসলে সামর্থ্য থাকলে হজে যায়, এই লোকটা যাকাতের সময় আসলে সামর্থ্য থাকলে যাকাত প্রদান করে, এই লোকটা যখন রমজান মাস আসে সে এই লোকটা রোজা রাখে। শুধু এই লোকটাই রোজা রাখে তাই নয়, তার পরিবারটাও নেককার, তার পরিবারটাও নেককার, তার চেহারা দেখলে বোঝা যায় যে এই লোকটা নেককার। আমরা অনেকে বলি না যে আসলে এই লোকটা অনেক ভালো, কিভাবে বুঝলাম? তার চেহারাতে বোঝা যায় সে ভালো, বলি কি বলি? ঠিক তদরূপ ভাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন as-salihin, যে নেককার লোকদের যারা আছে, নেক আমলওয়ালা যারা, নেক কাজ করে যারা, তাদের সঙ্গ দাও, তাদের সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে বন্ধুত্ব লাগায় দাও। যদি তাদের সাথে বন্ধুত্ব লাগাইতে পারো, এই 4 শ্রেণীর লোকের সাথে যদি তোমার আমার আপনার বন্ধুত্ব হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার টেনশন আছে না? দুনিয়ার জমিনের ভিতরে ক্ষমতায় যেই দল থাকে, ওই দলের লোকের সাথে যদি আপনার আমার বন্ধুত্ব হয়ে যায়, তখন আর কোনো টেনশন থাকে? যেরকম বিগত দিনগুলোতে আমরা দেখতাম যে আওয়ামী লীগের লোকের সাথে যার বন্ধুত্ব থাকতো, সে যদি সামান্য একজন এলাকার নেতাও থাকে, তার সাথে যদি আপনার আমার বন্ধুত্ব থাকে, এরপর আপনার আমার ক্ষমতায় পুরো এলাকা গরম, ঠিক কিনা? তো আপনার আমার এলাকায় যদি গরম হয়ে যায় সামান্য এই নেতা হওয়ার কারণে, দুনিয়ার সামান্য থেকে সামান্য নাখান্দার দলের কারণে, তো যেই জায়গায় আল্লাহ তাআলা স্বয়ং সার্টিফিকেট দিয়ে দিয়েছেন 4টা দলের কথা বইলা, নবী, এরপরে শহীদগণ, এরপরে সিদ্দিক, যারা সত্যবাদী, যারা নেককার লোক, যারা আল্লাহ ওয়ালা লোক, এই 3-4 শ্রেণীর লোকের সাথে যদি আপনার আমার বন্ধুত্ব হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আর কোনো টেনশন আছে ভাই? কথা বলেন, আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। এই জন্য চেষ্টা করা এই 4 শ্রেণীর লোকের যে কোনো এক শ্রেণীর সাথে আপনার আমার কানেক্টিং বানায় নেয়। আমাদের বাংলার জমিনের ভিতরে অনেক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাতি শিবির, জামাতি পার্টি, এরপরে আরো অনেক দল আছে। এত দলের নাম আমার মুখস্থ নাই, এগুলো পড়িও না, জানিও না। তো যাই হোক, এই যে কোনো দলের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, তাহলে আপনার আমার কোনো টেনশন নেই। যেই দলই ক্ষমতায় যাবে আমরা লাভবান, তাই না? কিন্তু দুনিয়ার জমিনে তো যে কোনো এক দল গেলে লাভবান, কিন্তু আখিরাতের জমিনের ভিতরে এই 4 দলই ক্ষমতায় থাকবে। এই 4টা দলকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা বেশি পাওয়ার দিবেন। কিন্তু এই 4 দলের সাথে এক দলের সাথে যদি আপনার আমার কানেক্টিং থাকা যায়, তাহলে আপনি আর আমি বিনা হিসাবে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ।